লাইট মারিস তো ক্যাচারটা কই দাঁড়াস না মামা মামা উপরে উঠছে দাঁড়াস ফোনা দেখলাম কিন্তু ফোনা দেখছি কিন্তু দাঁড়াইছে আস্তে বাস কাটালে দিস টোংটা কই ইয়েটা কই ওই যে ওইটা এটা দে ওই তো কালোটাই এই যে দেখেছ এক লাফে উপর দিয়ে গেছে বাগানে ছেড়ে দিবি বুঝলি আবার বাইরে নিয়ে ছাড়িস খুব প্যাচ খাচ্ছে বিশাল প্যাচ খাচ্ছে খুব প্যাচ খাচ্ছে জি টংটা দিস তো লাইটটা মার পুরো জোর খাটাচ্ছে পূজা ভয় লাগে কি না কি খাবে এখন তো তোমাদের বসে না করে যেতে কথা এই দেখেন অনেক বড়ই সাপ এই সাপটি দেখেন একটু এখানটা একটু ফ্র্যাকচার আছে হয়তো লেজের এখানে কোনো কিছু হয়তো কামড় দিছে না তো কোনো গাড়ি টাড়ি হয়তো এর উপর উঠে গেছে এখানটায় এই যে ফ্র্যাকচার আছে এখানটা একটু এটা হলো রেড স্নেক নির্বিষ সাপ এটার কোনো বিষ নাই এটা বাড়ির আশেপাশে থাকা ভালো কেননা বাড়ির আশেপাশে বাড়ির যদি আশেপাশে থাকে ইঁদুর কিন্তু আসবে না এটা কিন্তু ইঁদুর বেশি খায় ইঁদুর খাবার জন্য কিন্তু অন্য বিষাক্ত সাপ কিন্তু ঘরে চলে আসে আর কি তো এই সাপ যদি বাড়ির আশেপাশে থাকে কিন্তু খুব ভালো হয় আর সাপ দেখে আপনারা কখনোই কিন্তু মারবেন না তো এই সাপটিকে আমি পাশেই ছেড়ে দেবো পাশেই বাগান আছে বাগানের ভিতরেই সাপটিকে আমি এখন ছেড়ে দেবো পাশের ওইদিকে বাগান আছে বাগানের ভিতরে আমি সাপটিকে ছেড়ে দেবো লিকুইড ছাড়ার আগে জানে দে 6-7 ফুট হয়ে যাবে সাপটি আমার পিছনে এমন তারা করলো মানে ওর সঙ্গে আমিও ধরবে লাস্টে এখানে অনেকটাই এখানটায় হয়তো পাশে হয়তো আমাদের এখানটায় মেন ন্যাশনাল রোড আছে হয়তো রাস্তা পার হতে গিয়েছিল এটা আগেরই ফ্র্যাকচার এটা এখানটায় হয়তো রাস্তা পার হবার হয়তো রাস্তা পার হতে গিয়েছিল কোনো গাড়ি হয়তো এর উপরে উঠে যায় দেখ এটা
ঠিক হয়ে গেছে আর কি। কয়দিন আগে এরকম একটা সাপ রেস্কিউ করছিলাম, ওটা ছিল ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা। ওটারও এরকম সেম কেস ছিল, মানে একটা গাড়ি উঠে যায় কিন্তু এখানে ফ্র্যাকচার হয়ে গেছিলো, কিন্তু সাপটাকে আমি ছেড়ে দিয়েছি। আশা করি ওটাও সাপটি বেঁচে যাবে। তো চলো আমি সাপটিকে এখানটাই দেখেন, অনেকটাই বিগ সাইজের সাপ। একটা